আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ওয়ান ওয়াল রাজু থেকে। আপনারা জানেন আমি আসলে ট্যুরিজমের উপর ভিডিও তৈরি করে থাকি। আমার আজকের ভিডিওটি তার ব্যতিক্রম নয়। অনেকদিন বিরতি থাকার পরে আজকে আমি আপনাদের মাঝে হাজির হচ্ছি নতুন একটি এপিসোড নিয়ে, যেখানে আপনারা দেখতে পারবেন তুরস্কর ইস্তাম্বুল। আর আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুরস্কর বিখ্যাত আয়া সোফিয়া। আজকে আমি এই আয়া সোফিয়াকে নিয়ে কিছু ভিডিও তৈরি করব এবং আজকে যেহেতু শুক্রবার, তাই আমি আজকে এই আয়া সোফিয়াতে জুম্মা নামাজ পড়ার চেষ্টা করব। তো চলুন সবাই মিলে ঘুরে দেখি তুরস্কর ইস্তাম্বুলের আয়া সোফিয়া। আজকে শুক্রবার, তো আজকে স্পেশালি হাজিয়া সোফিয়াতে নামাজের জন্য অনেক প্রেশার হবে। তো সত্যি তাই হয়েছে। ভেবেছিলাম আজকে হাজিয়া সোফিয়াতে নামাজ পড়ব, বাট লাইনের যে অবস্থা তাতে দেখে মনে হচ্ছে ভিতরে পড়তে পারবো না, বাইরেই পড়তে হবে। আসলে এত লাইন উপেক্ষা করে ভিতরে গিয়ে নামাজ পড়াটা বোধহয় আমার পক্ষে সম্ভব না। সো নামাজ তো পড়বো, বাট ভাবতেছি যে আজকে বাইরে নামাজ পড়বো, কারণ ভিতরে দেখেন, ভিতরে অবস্থা, লাইনের অবস্থাটা দেখেন। এখান দিয়ে সবাই ভিতরে ঢুকতেছে, এখানে দর্শনার্থীও আছে, নন মুসলিমরাও আছে, মুসলিমরাও আছে, সবাই ভিতরে যাবে, যাওয়ার পরে ডিভাইড হয়ে যাবে। সামনে যে দেখতে পাচ্ছেন সবই লাইন, সবাই হাজিয়া সোফিয়াতে ঢোকার জন্য লাইনে দাঁড়ায় আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আজকে শুক্রবার, তাই সবাই ভেতরে ঢোকার জন্য যার যার মতো করে দৌড়াচ্ছে। তো ঠিক হাজিয়া সোফিয়ার অপোজিটেই রয়েছে আরেকটি বিখ্যাত মসজিদ, এটি হচ্ছে ব্লু মস্ক। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে ব্লু মস্ক। এখানেও আসলে সবসময় টুরিস্ট এবং পর্যটক ভরপুর থাকে। তো এটি হচ্ছে ব্লু মস্ক। ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া থেকে রাজু আহমেদ, ওয়ান ওয়ার্ল্ডের সাথে। তো হাঁটতে হাঁটতে আমি একদম হাজিয়া সোফিয়ার মসজিদের মেন দরজার সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে, এটি হচ্ছে মসজিদের সেই বোর্ড, এটি হচ্ছে হাজিয়া সোফিয়াতে প্রবেশ করার মেন ফটক। তো যাই হোক, মসজিদের ভেতরে ঢুকতে হলে আপনাকে কিছু সিকিউরিটি স্ক্যানারের মাধ্যমে সিকিউরিটি স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। তো আমি এখন সিকিউরিটি স্ক্যান করে ভিতরে ঢুকছি। তো এটি হচ্ছে ভিতরে ঢোকার প্রবেশ। যাই হোক, স্ক্যানিং করে এই ভিতরে ঢুকলাম। দেখেন, এটি হচ্ছে ভিতরে ঢোকার জায়গা। আমি ভিতরে ঢুকতেছি। যাই হোক, এখন ঢুকলাম ভিতরে, চালু হয়ে গেছে। জানি না। তো এই হচ্ছে হাজিয়া সোফিয়ার ভিতরে ঢোকার মেন ফটক। দেখেন, আমি এখন হাজিয়া সোফিয়ার একদম ভিতরে ঢুকে গেছি। এখানে শুধু মানুষ আর মানুষ। তো এখন আমি হাজিয়া সোফিয়ার মধ্যে, দেখতে পাচ্ছেন কত মানুষ। এখানে দেশি বিদেশি পর্যটকের অভাব নেই। তো এত পুরনো একটি জায়গা এবং এত ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা, কত মানুষ এখানে, সবাই যার যার মতো করে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। তো আমি তাদের মধ্যে একজন। তো দেখেন, কিছুক্ষণের মধ্যেই জুম্মার নামাজ শুরু হবে। এখন নামাজের খুতবা চলছে মসজিদের ভেতর। এটি হচ্ছে মেন মসজিদ প্রাঙ্গণ। সবাই এখানে নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছে। আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়বে এই বহু ইতিহাসে সমৃদ্ধ যেই আয়া সোফিয়া মসজিদ। এটি হচ্ছে সেই আয়া সোফিয়ার মসজিদের ভিতরের অংশ। সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, মসজিদের খুতবা চলতেছে। কিছুক্ষণের মধ্যেই জুম্মার নামাজ শুরু হবে এখানে। তো আমি সহ সবাই আসলে জুম্মার নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখছেন, এই যে আমিও একদম মসজিদের ভেতর বসে আছি। এখন কিছুক্ষণের মধ্যেই আমি সুন্নত নামাজ পড়ব, তারপরে মসজিদের মধ্যে মেন যে জুম্মার নামাজ সেটি অনুষ্ঠিত হবে। অনেক কষ্ট করে ভেতরে ঢুকেছি। তো কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। আজকে এই আয়া সোফিয়াতে নামাজ পড়তে পারবো ভেবে খুব ভালো লাগছে, কারণ এটি হচ্ছে আমার জন্য একটা খুব বড় একটা অপরচুনিটি। কারণ এত বড় একটা বিখ্যাত জায়গায় আজকে আমি এই জুম্মার নামাজটি আদায় করতে পারছি, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো কিছুক্ষণের মধ্যেই আমি এটা অফ করব, কারণ কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।